হ্যালো বন্ধুরা, টেক ইন বেঙ্গলির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা HTML দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট তৈরি করব। একটি সিম্পল লগইন ফর্ম। শুনতে সহজ মনে হলেও এটি ওয়েব ডেভেলপমেন্টের খুবই বেসিক এবং প্রয়োজনীয় একটি জিনিস। শুধু HTML ব্যবহার করে কিভাবে এই ফর্মটি তৈরি করা যায় সেটাই আজকে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনে যে ফর্মটি দেখছেন, এই লগইন ফর্মটাই আমরা তৈরি করব। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এখানে দুটো টেক্সট ফিল্ড ব্যবহার করা হয়েছে। প্রথমটি হলো ইউজার নেম বা ইমেল আইডির জন্য, আর দ্বিতীয়টি হলো পাসওয়ার্ডের জন্য। এর সাথে ফর্মটি সাবমিট করার জন্য একটি লগ ইন বাটনও ব্যবহার করা হয়েছে। যদিও HTML ফর্ম নিয়ে আমি আগের একটি ভিডিওতে পুরোপুরি বিস্তারিতভাবে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেননি, আমি আই বাটনে ভিডিওটির লিঙ্কটি দিয়ে রাখছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে সবার প্রথমে আগে একটি ফাইল তৈরি করে নেব login.html নামে, এবং এর মধ্যে আমি HTML এর যে বেসিক স্ট্রাকচার সেটা লিখে নেব। এখন আমি যে কাজটা করব সেটা হলো সবার প্রথমে আমি ফর্ম ট্যাগ নেব, কারণ আমরা এখানে কি করছি, কি লগইন ফর্ম বানাচ্ছি। আর ফর্ম আমরা কিভাবে করতে পারি না, ফর্ম ট্যাগের মাধ্যমে। তো এই জন্য আমরা ফর্ম ট্যাগ নিয়ে নিয়েছি। আচ্ছা, ফর্ম ট্যাগের মধ্যে আমাদের লেবেল নামক একটি ট্যাগ নিতে হবে। লেবেল ট্যাগটা নিয়ে নিলাম। আমরা যে ফর অ্যাট্রিবিউট সেটাকে বাদ দিয়ে দেব, এবং এর মধ্যে আমি ইমেল এটাকে লিখলাম, এবং আমি এখানে আরেকটা বিআর ট্যাগ নিয়ে নিয়েছি। বিআর অর্থাৎ ব্রেক লাইন। তারপরে আমি নেক্সট লাইনে আমি একটা ইনপুট ফিল্ড নিয়ে নেব। ইনপুটের টাইপ দেব টেক্সট, কিন্তু টাইপ টেক্সট এটাকে চেঞ্জ করে আমি এখানে ইমেল করে দেবো। যেহেতু আমরা ইমেলটা ইনপুট হিসাবে নিচ্ছি, তাই আমি চাইছি টাইপটা যাতে ইমেলই থাক, এবং নেম আইডি এই দুটো অ্যাট্রিবিউট যেমন আছে আপনি তেমন রাখতে পারেন, বা আপনি এখান থেকে ডিলিটও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ব্রেক লাইনটাকে কপি করব এবং এখানে পেস্ট করব। তো দেখুন আমার কাছে শুধুমাত্র দুটো এখন ট্যাগ রয়েছে, লেবেল ট্যাগ এবং ইনপুট ট্যাগ। তো আমি এই দুটো ট্যাগকে আবারও কপি করব এবং দেন নেক্সট লাইনে পেস্ট করব। সেকেন্ড যে লেবেল রয়েছে সেটির নাম চেঞ্জ করে দেবো পাসওয়ার্ড, এবং সেকেন্ডের যে ইনপুট টাইপটা রয়েছে সেটা ইমেল থেকে চেঞ্জ করে দেবো পাসওয়ার্ড, কারণ আমরা ইনপুট নেব একটি পাসওয়ার্ড কি। এবং সেম ভাবে আমি এখানে আরেকটি ইনপুট টাইপ নেব, তবে এই যে ইনপুট টাইপ নেব সেটা একটি বাটন নেব। আর কি বাটন নেব না, সাবমিট বাটন নেব, কারণ আমরা অ্যাকচুয়ালি ফর্মটাকে সাবমিট করতে চাই। তো ভ্যালুতে মানে ভ্যালু নামক যে অ্যাট্রিবিউটটা, সেই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা লিখব লগইন। এখন আমরা যদি আউটপুট স্ক্রিনটা দেখতে চাই তাহলে ফাইলের ওপর রাইট ক্লিক করব এবং এখান থেকে ওপেন উইথ লাইভ সার্ভার এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে দেখুন আমরা এখানে আউটপুটটি দেখে নিলাম। আর একটা কাজ করি, আমি এই বিআর ট্যাগটা আরেকটা বিআর ট্যাগ দিয়ে দিই। দেখুন এবার আমরা যদি আউটপুটটা দেখি, ব্যাস ইমেল এখান থেকে আমরা ধরুন tekinbengali@gmail.com, এবং পাসওয়ার্ড ধরুন আমরা এখান থেকে দিলাম 789 লগইন। জাস্ট সিম্পল একটা লগইন ফর্ম হয়। এখন আমরা চাইলে লগইন ফর্মটাকে একটু স্টাইল করতে পারি। তো চলুন আজকে আমরা এই পর্বে নতুন একটি ট্যাগ সম্পর্কে জানবো, সেটি হচ্ছে ফিল্ড সেট, FIELDSET, ফিল্ড সেট ট্যাগ। আচ্ছা, আমি পুরো এই আমার কন্টেন্টটাকে মানে ফর্মের মধ্যে যে সমস্ত কন্টেন্টগুলো রয়েছে সেটাকে আমি ফিল্ড সেটের মধ্যে রাখবে, এবং ফিল্ড সেটের মধ্যে আমি রেখে দিলাম। দেখুন আমি যদি আউটপুট স্ক্রিনে যাই, দেখুন লক্ষ্য করে আমার ফর্মের চারিদিকে কিন্তু একটা বর্ডার অ্যাড হয়ে গেছে। এটির মাধ্যমে আমি ফর্মের সৌন্দর্যটাকে আরেকটু বৃদ্ধি করলাম, আর কিছুই না। তাহলে ফিল্ড সেট অ্যাট্রিবিউটটার মাধ্যমে আমরা গ্রুপ অফ এলিমেন্টকে এক একটি ব্লকে কিন্তু রাখতে পারি, এবং তার চারপাশে আমরা একটি বর্ডার পেয়ে যাচ্ছি। এখন আমরা চাইলে এই ফর্মের হাইট উইডটাকে সেট করতে পারি। তো আমি স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে ফর্মের উইডটাকে সেট করে নেব। ফর্মের উইথ ইকুয়ালস টু আমরা এখানে করে নিচ্ছি 100 পিক্সেল। বাই দ্য ওয়ে, আমি স্টাইল অ্যাট্রিবিউট সম্পর্কে একটি ভিডিওতে ডিটেলে আলোচনা করে রেখেছি। যারা ভিডিওটি দেখেননি আমি অনুরোধ করব তারা যেন ভিডিওটি দেখে আসেন। আমি আই বাটনে লিঙ্কটি দিয়ে রাখব। তো আমি যদি আউটপুট স্ক্রিনে দেখি, বা আমরা যেমন চেয়েছিলাম ঠিক তেমনই কিন্তু আমরা লগইন ফর্ম পেয়ে গেছি, স্টাইল ছাড়া। চলুন আরেকটি আমরা ট্যাগ সম্পর্কে জেনে নিই, যেই ট্যাগটা আমরা ফিল্ড সেট এই যে নিউ যে ট্যাগটা শিখলাম সেই ট্যাগের মধ্যে আমরা লিখব। আর সেই ট্যাগটা হচ্ছে লেজেন্ড ট্যাগ,
GEND এই ট্যাগটার মাধ্যমে আমরা কিন্তু ফিল্ড সেটের মধ্যে ক্যাপশন সেট করতে পারি। আমরা যদি এখানে লগইন ফর্ম লিখি তাহলে আমরা যদি আউটপুট স্ক্রিনে যাই, দেখুন লগইন ফর্মটা কিন্তু একটা ক্যাপশনের মতন ব্যবহার হচ্ছে। তার মানে লেজেন্ড ট্যাগ দ্বারা আমি কিন্তু ফর্মের ক্যাপশন লিখতে পারি। তো এই হলো আমার লগইন ফর্ম, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই লগইন ফর্মটির মধ্যে আরেকটা ইনপুট ফিল্ড অ্যাড করে আপনারা কিন্তু এটাকে সাইন আপ ফর্মে কনভার্ট করে দিতে পারে। তো চলুন আমরা কেমনভাবে সাইন আপ ফর্ম করব এটা আমরা দেখে নিই। আমি এখান থেকে লগইন এই নামটা চেঞ্জ করে দিচ্ছি, সাইন ইনটাকে চেঞ্জ করে সাইন আপ করে দিচ্ছি। আমাদের যে বাটন সেটা চেঞ্জ করে আমরা সাইন আপ করে দেবো। সাইন আপের জন্য আমাদের যে জিনিসটা ছোট্ট একটা জিনিস লাগবে সেটা হচ্ছে আরেকটা আমার নেম ফিল্ড লাগবে, ঠিক আছে? এই যেমন এটা ফিল্ড নিয়েছিলাম ইমেলের জন্য, ঠিক সেম ভাবে আমরা আরেকটি ফিল্ড নেব নেমের জন্য, অর্থাৎ ইউজারের থেকে নেম লাগবে এবং টাইপে আমরা দিয়ে দেবো টেক্সট। আমরা যদি এখন আউটপুটটা দেখি, দেখবেন এখানে সাইন আপ ফর্ম এবং নেমের বলে আরেকটা ফিল্ড চলে এসছে, যার মধ্যে আমরা নাম সেট করতে পারবো, এটা ইমেল দিতে পারবো, এখান থেকে আমরা পাসওয়ার্ড দিতে পারবো অ্যান্ড দেন সাইন আপ বাটনে ক্লিক করে আমরা কিন্তু সাইন আপ করতে পারবো। তো যাই হোক, আমরা কেমন করে সাইন আপ ফর্ম তৈরি করতে হয়, কেমন করে লগ ইন ফর্ম তৈরি করতে হয়, বা অ্যাকচুয়ালি এই সমস্ত ফর্মের যে স্ট্রাকচার আমরা কিন্তু সেটি আজকের ভিডিওটিতে শিখলাম। তবে ফর্মটিকে আমরা কিভাবে স্টাইল করব সেটি সম্পর্কিত আমরা অন্য আরেকটি ভিডিওতে জানবো, যখন আমরা CSS জানব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আপনি আজকের ভিডিওটি সম্পর্কে বিশদে জানতে পারবেন। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর আজকের ভিডিওটি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর নেক্সট ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।